الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صلى. আবার ফুৎকার দিবেন, মানুষের জ্ঞান ফিরে আসবে। আবার ফুৎকার মানুষ সব মৃত্যুবরণ করবে, আবার ফুৎকার দিবেন, সবাই জেগে উঠবে। অন্য বর্ণনা এসেছে ইসরাফিল আলাইহিস সালাম দুবার ফুৎকার দিবেন। একবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জগতের যত প্রাণের অস্তিত্ব আছে সবার মৃত্যু ঘটে যাবে। তারপর দ্বিতীয় ফুৎকারে সবাই উঠবে। এটা হচ্ছে সমষ্টিগতভাবে কিয়ামত। কিন্তু এর আগে যারা মারা যায়, মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত, তার মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। যত মানুষ আছে, যত জীব আছে, যত প্রাণীর অস্তিত্ব আছে, সবকিছু বিলীন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে সব থেকে অনিবার্য সত্য কোন জিনিসটা জানেন? বলুন তো। সব থেকে অনিবার্য সত্য, এর থেকে বড় সত্য আর নাই। এটা হচ্ছে মৃত্যু, সব থেকে বড় সত্য। অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেওয়া হবে। দুনিয়াতে যা কিছু তোমরা কামাই করেছ এর পাওনা পরিপূর্ণভাবে কিয়ামতের দিন দেওয়া হবে, একটু কম করা হবে না, বিন্দুমাত্র তার উপর জুলুম করা হবে না। কেউ যদি শস্য দানা পরিমাণ কোন সৎকর্ম করে সেটাও পাবে, মন্দ কর্ম করে সেটাও পাবে। তারপর আল্লাহ বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে প্রকৃত সফল কাম। কিয়ামতের কঠিন আদালতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাদের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের পাঁচ, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম, প্রকৃত সফলতা অর্জনকারী। দুনিয়াতে মানুষ বিভিন্নভাবে সফলতা খোঁজে, কেউ অর্থ সম্পদে সফলতা খোঁজে, কেউ প্রভাব প্রতিপত্তি পাওয়ারের মধ্যে সফলতা খোঁজে, বিভিন্ন আইনে মানুষ সফলতা খোঁজে। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তারাই হবে প্রকৃত সফল কাম। এখন বুঝছেন প্রকৃত সফল কাম কারা? প্রকৃত সফল কাম তো তারা যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ফয়সালা যাদের জন্য হবে। এজন্য আমরা সেই কিয়ামতের দিনে সফলতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। وما الحياة الدنيا إلا متاع الغرور
বাহ্যিক চলনার মাল সামানা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার জীবন প্রতারণা, ধোঁকা, ছলনা ছাড়া আর কিছু নয়। মানুষ ঘুমানোর পর স্বপ্নে দেখে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, তারপর কেউ স্বপ্নে দেখে সে বিশাল বড় অট্টালিকার মালিক হয়ে গেছে। মানুষ কত কিছু স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর যখন জাগ্রত হয় তারপর দেখে সে যেখানেই ছিল সেখানেই পড়ে আছে। আসলে এটা ছিল একটা স্বপ্ন। তো মানুষ বাস্তব জীবনে আমি এই করব, সেই করব, আমি এই হব, সেই হব, মানুষ কত স্বপ্ন দেখে। আসলে এই সমস্ত স্বপ্ন দেখা, দুনিয়া নিয়ে চিন্তা করা, এটা হচ্ছে ধোঁকা, ছলনা। এই দুনিয়াটাই ধোঁকা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, जो आएंगे रफ्तान कुलब जाने पाक चबर तख्ते मर्दन चबरुए खाक। এই দুনিয়া বহু মানুষকে লালন পালন করেছে, আবার তাদেরকে ধ্বংস করেছে। কিন্তু বাস্তবতা হলো মানুষের যখন মৃত্যুবরণের সময় হবে তখন শাহী সিংহাসনে মৃত্যুবরণ করা আর মাটির বিছানায় মৃত্যুবরণ করা উভয়টাই সমান। এখন একজন মানুষ শাহী সিংহাসনে মৃত্যুবরণ করতেছে তাই বলে ফেরেশতা যে তার জন্য একটু ভালো ফ্যাসিলিটি নিয়ে আসবে তা কিন্তু নয়। আর একজন মাটির বিছানায় রাস্তায় পড়ে মরতেছে তার জন্য যে একেবারে অবহেলা করা হবে, হ্যাঁ, এরকম কিছু নয়। আসল কথা হচ্ছে যারা আমল ভালো হবে মৃত্যুর ফেরেশতা তার সাথে ভালো ব্যবহার করবে। যার আমল খারাপ হবে এতে তিনি যদি শাহী সিংহাসনে মৃত্যুবরণ করেন তবুও ওনার সাথে খারাপ আচরণ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার বাহ্যিক জীবন ছলনা ছাড়া কিছু নয়। আমরা দুনিয়ার জন্য মেহনত করতেছি, দুনিয়া ততটুকুই পাবো যতটুকু আমার তকদিরে আছে, এর থেকে বেশি পাবো না। আর বুঝতে হবে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। অনেকেই বলেন, হুজুর আপনারা শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, কিন্তু এই দুনিয়ার তো আরো বহু কিছু আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি বহু কিছু রয়ে গেছে, এগুলো নিয়ে আলোচনা কেন করেন না? এগুলো বিস্তারিত আলোচনা কোরআনে আসে নাই, একটু ইঙ্গিত এসেছে মাত্র। কারণ মানুষ কয়েকভাবে জ্ঞান অর্জন করে। একটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, আরেকটি হচ্ছে মানুষ তার মেধার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জন করে, আর আরেকটি হচ্ছে যেখানে মানুষের জ্ঞান, আকল এবং পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা শেষ হয়ে যায় সেখান থেকে আরেকটি জ্ঞান শুরু হয়, সেটি হচ্ছে ওহীর জ্ঞান। আখিরাতে কি হবে, জান্নাত জাহান্নামে কি হবে, কি আছে, জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের আরামায়েশ কেমন, কবরের জিন্দেগি কেমন হবে, সেটা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এবং জ্ঞানের দ্বারা মানুষ সেটা বুঝতে পারবে না। এজন্য কোরআন হাদিসের অধিকাংশ আলোচনাগুলোই পরকাল কেন্দ্রিক, কারণ এগুলো মানুষ চিন্তা করে আকল খাটিয়ে জ্ঞানের দ্বারা সেগুলো বুঝতে পারবে না। এজন্য আর মানুষ বুদ্ধি খাটিয়ে, আকল খাটিয়ে, চিন্তা ফিকির করে দুনিয়ার লাইনে কিভাবে উন্নতি করা যায় সেই জ্ঞান মানুষ অর্জন করতে পারবে। এজন্য আমরা কোরআন হাদিসে এগুলোর ইঙ্গিত দিয়েছেন মাত্র, বিস্তারিত আলোচনা করেন নাই। এজন্য আখিরাতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের ফয়সালা তার হয়ে গেল, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। লা তুবলাউন্না ফি أوتوا الكتاب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয় জান-মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরীক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সৎ সাহসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নিশ্চয় তোমাদের জান মালের প্রতিসাধনের মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান মালের প্রতিসাধনের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ফসলাদি জান মালের প্রতিসাধনের মাধ্যমে, ওয়াবাশশিরি সাবিরিন, আর এইসব মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহ বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জান মালের প্রতিসাধনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? আল্লাহ তাও বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললে তোমরা নাজাত পেয়ে যাবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? ঈমানের পরীক্ষা কেন দেওয়া হবে আল্লাহ তাও বলে দিয়েছেন। فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমরা যে বলেছ আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, ঈমানের দাবিতে কতটুকু সত্য শোনো, নিশ্চয় জান মালের প্রতিসাধনের মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে এবং কাফির মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন তোমরা পাবে। এই অবস্থায় যদি তোমরা সবর করো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এটা হবে তোমাদের জন্য বড় সাহসের কাজ। অর্থাৎ এই অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্য পাঠাবেন। তোমাদের উপর যে মুসিবত এসেছে সেটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। স্মরণ করো যখন
তারা তোমাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এক প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং অত্যন্ত অল্প মূল্যের বিনিময়ে তা বিক্রি করে দিল। বড় নিকৃষ্ট ছিল তারা যা বিক্রি করেছে। অর্থাৎ এখানে আল্লাহ তারা বলতেছেন আহলে কিতাবদের কথা, ইহুদি নাসরাদের কথা। আল্লাহ তারা বলেন যে তোমার কাছে আমি যে ঐশী গ্রন্থ পাঠিয়েছি, যে কিতাব দিয়েছি, কিতাবে যত হুকুমের ইহুদি নাসরাদের আলিমরা কি করলো, সে আল্লাহ তাআলার যত বিধিবিধান সেগুলো তারা গোপন রেখে দিল এবং সেগুলোর মধ্যে রদবদল করতে শুরু করলো এবং সেগুলো খুব অল্প মূল্যে মানুষের কাছে বিক্রি করে দিল। তার মানে ওরা যে সমস্ত শাসক গোষ্ঠী ছিল ওদের স্বার্থের জন্য আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন করতে শুরু করলো। তারা যেগুলো করেছে বড় নিকৃষ্ট ছিল তাদের সেই সমস্ত ব্যবসা। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ করে, আবার নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে যাবে। মূলত এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছেন তুমি এই সমস্ত লোকের ব্যাপারে চিন্তা করো না, তারা যেগুলো করে এগুলোর জন্য আনন্দ প্রকাশ করে। অর্থাৎ এখানে রিয়াকে করা হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোন মানুষ দেখানোর জন্য নয়। এই সমস্ত আমলই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আবার ওই সমস্ত মানুষ যেগুলো করেনি সেগুলোর জন্য প্রশংসা পাওয়ার আশা করে। অর্থাৎ কিছু কাজ নিজে করে নাই, অন্য কেউ করছে, সেটাকে নিজের নামে চালিয়ে দিতে চায়। এই সমস্ত মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আবার অন্যের কাজ নিজের নামে চালিয়ে দিয়ে সেটার জন্য প্রশংসা পাওয়ারও আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ভেবো না ওরা আল্লাহ পাকের আযাব থেকে অব্যাহতি পেয়ে যাবে। না, কখনো নয়। নিশ্চয় এদের জন্য রয়েছে ওলাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর। আল্লাহ তাআলা সব কিছুর উপর এককভাবে ক্ষমতাবান। আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমরা আযানের মধ্যে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়। এই বিশাল মহাকাশ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যত সৃষ্টি সব কিছু কত বিশাল। বিশাল আকাশ আমাদের উপরে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাতিন তারাউনাহা। বিশাল আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন কোন খুঁটি ছাড়া, কোন স্তম্ভ ছাড়া। বিশাল আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। তারপর বিশাল মহাশূন্যের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, তারকারাজি সবকিছুকে আল্লাহ তাআলা একটা সিস্টেমে রেখে দিয়েছেন। যার যার কক্ষপথে চলতেছে, কারোর সাথে কারো সংঘর্ষ হয় না। এই যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, এই সবকিছুর এককভাবে নিয়ন্ত্রণকারী মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। সূর্য, চন্দ্র, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তারপর আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে থাকে। আবার উদয় হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়।
আল্লাহ অনুমতি দেন, আবার উদয় হয়। কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহ তাকে পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি দিবেন না, বলবে পশ্চিম দিকে ফিরে যাও, যেদিক থেকে এসেছো ওদিকে ফিরে যাও। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আর যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সেই দিন আল্লাহ তাআলা তওবার দরওয়াজাকে বন্ধ করে দিবেন। এরপর থেকে কোনো মানুষ যদি তওবা করে আর তওবা কবুল হবে না। পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রয়েছে। কেউ যদি নিজের কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খালিসভাবে তওবা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি খালিসভাবে তওবা করে অনুতপ্ত হয়ে নিজের জীবনের কৃতকর্মের উপর খালিসভাবে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তওবা করে আর চোখের পানি ফেলে দিতে পারে, তার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটি প্রশ্ন, যে সূর্য তো আমরা সব সময় দেখি, পৃথিবীর কোনো না কোনো দেশে সূর্য আছে। বর্তমানে আমাদের দেশে এখানে দিন, অন্য জায়গায় রাত, অর্থাৎ সূর্য সবসময়ই আছে। তাহলে সেটা আরশের নিচে যায় খবর। দেখেন এই পৃথিবীর এই যে আমরা যে প্রথম আসমান দেখি, প্রথম আসমানের পরে হচ্ছে মহাশূন্য, তারপরে হচ্ছে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে মহাশূন্য, তারপরে হচ্ছে তৃতীয় আসমান। এইভাবে এক একটা মহাশূন্য, এক একটা আসমান, সবশেষে হচ্ছে 7 আসমান, 7 নম্বর আসমান। তো 7 নম্বর আসমানের উপরেই হচ্ছে আল্লাহ পাকের আরশ। আর আল্লাহ তাআলা তিনি আরশের মধ্যে, আরশের অধিপতি মহান আল্লাহ তাআলা আরশের মধ্যেই আছেন। তো সূর্য যেখানেই যাক সব সময় আরশের নিচে আছে কিনা? সবসময় আরশের নিচে আছে। এজন্য সূর্য একবার অস্ত যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে সিজদা করে আবার উদয় হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে। এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের বিধান মানে, সৃষ্টি জগৎ সবাই আল্লাহ পাকের বিধান মানে। কেউ যদি একটা গাছ লাগায়, পরিবেশ দূষিত হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা অভাবে গাছপালা। তুমি যদি দেখো কে হাতে এই পর্যন্ত সময় আছে তুমি একটা গাছ পাবে, তাহলে একটা গাছ লাগিয়ে নাও। একটা গাছ যদি লাগায় গাছটা বড় হবে, গাছের প্রতিটা পাতা পুরা গাছটাই আল্লাহ পাকের তসবিহ করবে। যে গাছ লাগাবে ওই ব্যক্তি সেই সবটুকুন পাবে। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া ঠিক নয়, পুরা গাছটাই কাটতে পারবেন, কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়ে ফেলা উচিত নয়। এজন্য আমরা বেশি করে গাছ লাগাবো, তারপর সমানে গাছ কাটা হচ্ছে, সেই পর্যন্ত গাছগুলো লাগানো হচ্ছে না। আজকে গরমের তাপমাত্রা দিন দিন বাড়তেছে, সেটার অন্যতম কারণ হচ্ছে আমরা বন জঙ্গল গুলো উজাড় করে ফেলতেছি, আবাদ করে ফেলতেছি, গাছপালা কম লাগাইতেছি। এজন্য বেশি করে গাছ লাগাইতে হবে, বিশেষ করে নিম গাছ। নিম গাছ পরিবেশকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। এজন্য আমরা বিনা প্রয়োজনে গাছ কাটবো না, বেশি করে গাছ লাগাবো। আর এটা সৎকার সমান সওয়াব। আর পৃথিবীর সমস্ত পৃথিবীব্যাপী পাহাড় কাটার একটা মহা উৎসব চলতেছে। সূর্যের আলো থেকে, সূর্য থেকে বেরিয়ে আসা অতি বেগুনি রশ্মি, সেটাকে প্রতিরোধ করে পাহাড়ের দুটি কাজ, ওই জিবাল আওতাদা, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পেরেক হিসেবে পাহাড় সৃষ্টি করেছেন। আর পাহাড় পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করে আরেকটি কাজ করে, সূর্য থেকে বেরিয়ে আসা অতি বেগুনি রশ্মির খারাপ প্রভাব থেকে গোটা মানব পুষ্টিকে পাহাড় রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্বের একক মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর তিনি হচ্ছেন এককভাবে সেই সবগুলোর নিয়ন্ত্রণকারী। আল্লাহ তাআলা হচ্ছেন মহান ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু? সামান্য একটু ভূকম্প হলে বোঝা যায় আল্লাহ তাআলার শক্তি কতটুকু। সাগর থেকে যখন
ক্ষমতা হয় তাহলে যিনি স্রষ্টা ওনার ক্ষমতা কতটুকু। এজন্য আল্লাহ তাআলা হচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী এবং তিনি আসমান জমিনে এককভাবে মালিক, ওনার সাথে আর কেউ শরীক নেই, তিনি একচ্ছত্র মালিক। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহ কিভাবে স্তরে স্তরে সাতটা আকাশ বানাইলেন, বিনা কুটিতে সে আকাশগুলো রেখে দিলেন। আল্লাহ তাআলা কিভাবে জমিন বানালেন, জমিনের ভারসাম্য রক্ষা করে বানালেন। আল্লাহ তাআলা জমিনকে সূরা আজ-জুখরুফের মধ্যে আল্লাহ বলেন, জমিনকে আমি বানিয়েছি তুলনার মতো। একটা শিশু নিরাপদ ভাবে শান্তিতে তুলনার মধ্যে যেইভাবে থাকে, মানব গোষ্ঠী জমিনের মধ্যে ঠিক তেমনি ভাবে নিরাপদে বসবাস করে। অন্য জায়গায় আল্লাহ বলেন, আমি জমিনকে বানিয়েছি ওয়াল আরদা ফারাশনা, আমি জমিনকে বানিয়েছি বিছানা। বিছানাতে একজন মানুষ যেই রকম শান্তিতে নিরাপদে আরাম করে বিশ্রাম নেয়, ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যেও মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করে। দেখে এই জমিনকে আল্লাহ তাআলা এত শক্ত বানান নাই, আবার এত নরমও বানান নাই। এত শক্ত বানান নাই, মাটি করতে বলে সেটাকে কুড়া যায় না। আল্লাহ তাআলা বানিয়েছে যে কোনো জিনিস দিয়ে, অনেক সময় নরম মাটি হলে হাত দিয়েও কুড়া যায়, গর্ত করা যায়। তারপর যে কোনো কিছুর সাহায্যে সহজে গর্ত করা যায়, খনন করা যায়, কুড়ার কাজ করা যায়। আবার এত নরম বানান নাই জমিনকে যে অনেক কয়েকতলা বিল্ডিং, 100-200 তলা বিল্ডিং বানালে জমি সেটা ভারসাম্য রক্ষা করতে পারে না, সেটা নিচের দিকে চলে যায়। এমন নরম আল্লাহ বানান নাই। কি সুন্দর করে আল্লাহ তাআলা জমিনকে মানুষের বসবাসে উপযোগী করে বানিয়েছে। তো আল্লাহ তাআলা বলে লাআয়াতিল লিউলিল আলবাব, এখানে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। তারপর দিন রাত্রির আবর্তনে দিন যায়, রাত্রি আসে, রাত্রি চলে যায়, আবার দিন আসে। এই যে দিন রাত্রির আবর্তন, ইখতিলাফ শব্দের দুটি অর্থ। একটি হচ্ছে এই যে স্বাভাবিকভাবে দিন চলে যায়, রাত্রি আসে, এই যে পরিবর্তন এটা বোঝানো হয়েছে। আবার অন্য তাফসীর মতে যে এখানে ছোট বড়কে বোঝানো হয়েছে, কখনো দিন বড় হয়, কখনো রাত বড় হয়। যেমন এই যে এখন বর্তমানে দিন আস্তে আস্তে ছোট হওয়ার দিকে চলে আসতেছে, রাত্রি আস্তে আস্তে বড় হচ্ছে। একটা সময় গিয়ে রাতটা অনেক লম্বা হয়ে যায়, আবার রাত্র ছোট হওয়া শুরু হয়, দিন বড় হওয়া শুরু হয়। এইভাবে একটা সময় চলতে চলতে রাতটা একেবারে ছোট হয়ে যায়, দিনটা অনেক বড় হয়ে যায়। তো ইখতিলাফ শব্দের অর্থ হচ্ছে ছোট বড় হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করলাম, শুনলাম, আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ ও মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে বিকারি সাইদের বেশে পরিখানা হাত কাটিদার। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা। আয় আল্লাহ, বুলগিয়াতের পর থেকে নিয়ে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক ও বেদাত, আল্লাহ সমান জিন্দেগির গুনার উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ সেই সাথে ওয়াদা করলাম জীবনে আর কোনো গুনাহ করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল ফরমাও। আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আল্লাহ, কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ, নিশ্চয় আমরা গুনাহগার,
শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকিয়ে তুমি মাওলা আমাদের প্রতি গুসা হইয়া। আয় আল্লাহ, তোমার অসীম রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের হায়াত ও আমল ও বরকত দান ফরমাও। আল্লাহ, যতদিন দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগিতে বাকি রাখো আল্লাহ তোমার মকবুল গুনাহ নসিব ফরমাও। আয় আল্লাহ, আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও, বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, যারা অসুস্থ আছেন সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দাদেরকে আয় আল্লাহ হেদায়েত তাম্মা নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, মুসিবত রাজাদের মুসিবত দূর ফরমাও, পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দ ওয়ালাদের হাজাত পূর্ণ ফরমাও। আয় আল্লাহ, বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা জিন্দেগি নসিব ফরমাও, অসুস্থতা দূর ফরমাও। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় রাখো সুস্থ অবস্থায় তোমার গোলামীর তৌফিক দান ফরমাও। আমাদের পরিবারের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দাবান্দি অসুস্থ, আল্লাহ সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দ্বারা মালামাল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের तमाम দিল হাজাত গুলো পূর্ণ ফরমাও, तमाम জরুরিয়াত পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও, तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালাম তোমার হাবিবের খেদমতে হাদিয়া পৌঁছে। আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা তোমার বাড়ি জিয়ারত করেছেন বারবার জিয়ারতের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, যারা জিয়ারত করেন নাই মৌতের আগে কমপক্ষে একবার তোমার বাড়ি জিয়ারতের তৌফিক দান করিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের আহলিয়ার পরিবার পরিজন সবাইকে হেফাজত ফরমাও। মিন্না الصال ومنك القبول بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب.